নারী হদ্দ মিথ্যা কথা বলবে, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই ওই ঘরে। কারণ হলো দেখাশোনার পরে মোবাইল কটা জিজ্ঞাসা করে, কচাস্তবার সঙ্গে কবার দীঘায় গেছে জিজ্ঞাসা করে, বকখালি কবার গিয়েছে জিজ্ঞাসা করে। এটা শরীয়ত না, এটা নিয়ম না, এটা নীতি না। কলিজার টুকরা ভাইরা আমার, ও জায়গায় বলতে হবে জীবনের প্রথম সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার তৈরি করে আল্লাহ উভয়ের পোশাক করে দিয়েছে। তুমি বাসর রাতে একটু কোরআন তেলাওয়াত করো, শুনেছি আমার আব্বা নাকি কোরআন শরীফ তেলাওয়াত শুনেছিল তোমাদের বাড়িতে। একটুখানি কোরআন পড়ো সাবিনা, একটুখানি কোরআন পড়ো হালিমা। ও হালিমা, নামাজের পাটি বিছাও, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর দরবারে দোয়া করব তোমার আর আমার মহব্বতটা জানো। আল্লাহ ইউসুফ জুলাইকা তোমার আর মহব্বত আমার মহব্বত জানো। শেরে খোদা আলী হযরতে মা ফাতিমার মতো আল্লাহ পাক যেন তৈরি করে দেন। ও কলিজার টুকরা, ও যুবকেরা, জনেরা, এ জায়গায় যদি ওই কথা বলেন, সকালবেলা আপনার স্ত্রী দাদির সঙ্গে খালার সাথে খাটের বুড়ির সঙ্গে বলবে যে আল্লাহ আমার একটা নেক স্বামী দিয়েছে, বাসর রাতে নামাজের কথা বলছে, কোরআন তেলাওয়াতের কথা বলছে, নামাজের কথা বলছে। আমার বান্ধবীদের কাছে অনেক রকম শুনেছি, কিন্তু আমার স্বামী সম্পূর্ণ আলাদা। এরপরে রাসূলুল্লাহ বলেন, যদি মোবাইলে কথা জিজ্ঞাসা করে, যদি এমনি করে ফোন কটা, সিম কটা, ক জায়গায় বেড়াতে গিয়েছো, উল্টো পাল্টা কাজ কারবার কত করেছো, আল্লাহর কসম রাসূল বলছে ও জায়গায় মিথ্যা কথা বলো, তাইলে তোমার সংসার ভেঙে যাবে। রাতের বেলা বাপের কাছে ফোন করে দেবে। সংসার ভাঙবে না, ভাঙবে না। শোনেন রাসূলুল্লাহর হাদিস ভালো করে বোঝেন ভাই। আপনার মেয়ে 7 লাখ টাকা বিয়ে খরচ করে বিয়ে দিয়েছেন, দুলাবার সঙ্গে 4 বার গিয়েছে, ফুফুতোবার সঙ্গে 2 বার গিয়েছে, সসম্মানে বেরিয়ে এসছে, ভালো জিনিস, কোনো উল্টো পাল্টা নিয়ত ছিল না, ভালো জিনিস বিভিন্ন জায়গায় আল্লাহ দেখতে বলেছে, দেখে এসছেন। শয়তানটা জিজ্ঞাসা করছে কবার গিয়েছিল, ও যে 3 বার যায়, তাহলে ও যদি বলে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ গুনাহ দেবে। হ্যাঁ, ওই ফুফুতোবার সঙ্গে 4 বার গিয়েছিলাম, দীঘায় 2 দিন ছিল। সঙ্গে সঙ্গে সরু কাজ ফোন করবে, ফোন করবে না, আব্বা বলে ফোন করবে না, চাচা কেন নেবো না, তার আব্বা বলে কি, চাচা তোমার মেয়ে লে যাও না, কি হয়েছে না, দীঘায় গিয়ে দুরাত ছিল, এই ঘটনা ঘটিয়েছে, সিম নাকি 35টা, ওয়াজ বোঝেন। ওর বাপ এসে মামাতো ভাই খালাতো ভাই নিয়ে এসে বলবে তুই সত্য কথা বললি, তুই বললি, তোর জ্ঞান নেই। আল্লাহ রাসূল বলতে মিথ্যা কথা বলো, সত্য বললে তালাক হবে রে, সংসার হবে না। ওই স্বামীর বলো সিম কি আমি বুঝি না, মোবাইল চোখে দেখিনি, দীঘা সবে আপনার মুখে নাম শুনলাম, দীঘা কি নাম শুনিনি। রাসূল বলতে স্বামী স্ত্রী ঘর সংসার করার জন্য যত কায়দার মিথ্যা কথা আছে বলো, তোমার নামে আমলে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। যদি ওই রাতে মিথ্যা কথা না বলে সত্য কথা বলো, তাহলে তোমার সংসার হবে না, হবে না, হবে না, তালাক হয়ে যাবে। এই কথা ঠিক আছে না? আমি রাসূল বলেছে দেখো শোনো, ফার্স্টে বোনানলে যাও, মামুনলে যাও, বাপেরলে যাও, যে মেয়ে লেখাপড়া কত এত, কোন কলেজে পড়তো অমুক, এই যে কি কি করতো, কোথায় যেত, ঘুরতো গ্রামে, শোনো কার সঙ্গে কি করতো, কোথায় যেত, শোনো পর্দা ছিল না বিপর্দা ছিল, শোনো। শোনার পরে যদি বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে যদি শয়তানি করো, তাহলে রাসূল বলছি হদ্দ মিথ্যা কথা বলো, শয়তান দাব্দ করো। এরপরে আর একটা কথা শুনলেন রাসূলুল্লাহর হাদিস, যদি 2 জায়গায় 2 নম্বরে এই বারজুরের লোক আর আপনার কি নাম ওই সামনে ফুলবাড়ির লোক, 2 গ্রামের লোককে বিরাট মারামারি বাঁধিয়েছে। এরা বলতে ভাঁড়ে গেলে কুচে দেব, এরা বলতে বারজুরের লোক বলতে চণ্ডীপুরতে ঘুরে যাব, রাস্তায় নাও গেলাম, বলে হাট বাজার কোথায় করবি, বলছে মাঝে মাঝে ঘুষি কাটায় যাবো, ঘটবো উঠবো না। এই করে 2 পার্টি খুব জোর দ্বন্দ্ব বেঁধে আসে। হঠাৎ মাঝখান থেকে কয়েকজন লোক এদের কাছে এসে বলছে ওরা বিরাট কান্নাকাটি করছে, যে তোদের সঙ্গে ঝগড়া করে ওদের অন্যায় হয়ে গেছে, আর জীবনে করবে না, খুব কষ্ট পাচ্ছে, আমার হাতে পায়ে ধরছে মেটার জন্য। এরা বলছে না মিটবো না। এই করে মিথ্যা কথা বলে 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 বলে, ওরা কিন্তু কিচ্ছু বলেনি, মিথ্যা কথা বলে বলে এদের মনটা নরম করে ফেলেছে, ফেলে ওদের কাছে গেছে, বলছে
বাড়ির লোক কাঁদছে, যেমন এক সপ্তাহ রান্না করতে পারছি না, কোনো দিতে কোনো জায়গায় যেতে পারছি না, হাট বাজার করতে পারছি না, ভাড়া না গেলে ঘুমায় না, চা না গেলে পেট ভাত হজম হয় না, কি করবো, একটু দয়া করতে বল। তো বললো আচ্ছা ডাক, যাওয়া থেকে ডাক, জায়গা বস। বসে দুই পার্টির হদ্দ মিথ্যা কথা বলে, হদ্দ মিথ্যা কথা এক একটা না, শত শত মিথ্যা কথা বলে উভয় দলকে মীমাংসা করিয়ে দেওয়া। রাসূলুল্লাহ বলছে জায়েজ, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। বড় ভাই আর মেজো ভাই ঝগড়া করেছে, দুই ভাই শপথ করেছে জিন্দেগি কথা বলবো না, আলাপ করবো না, জাহান্নামে যাই যাব। গ্রামের একজন লোক বলছে তোর বড় ভাই ভাঙড়ে কি কান্না কাঁদছিল আমার কাছে, মনে হচ্ছে দু চার দিন এমনি তোরে বিষ খেতে পারে। বলছে কেন বিষ খাবে, কেন না তুই মায়ের পেটের ভাই, আলাপ করিস না, এই জন্য অনেক দুঃখের কথা বলছিস, সব বললে তুই সহ্য করতে পারবি না, তবে এতটুকু বললাম মনে হচ্ছে বিষ খাবে, কাল না পরশু খেতে পারে। এগুলো বড় ভাই কিন্তু কিচ্ছু বলেনি। এবারে মেজোটার কাছে গিয়েছে, বলছে শোন বড় ভাই শোন, তোর মেজো ভাই বলছিল যে আজকের 2টোর দিকে আমি রেলে মাথা দেবো না। কেন না, বড় ভাই মারপেটের ভাই বাপের সমান, আমার সঙ্গে আলাপ করে না, কি করবি মাথা দিক, কেউ সাহায্য ভাই মরু, পুরো মিথ্যে কথা, কিন্তু কেউ কার সঙ্গে কিচ্ছু বলিনি। এইবারে বড়াই তোর মধ্যে আচ্ছা ডাক, শয়তান সব কি করবো আর, ডাক আসলো, আসসালামু আলাইকুম, যা কিছু মনে করি যা, যাওয়ার হয়ে গেছে, কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু বলি না, ওর রাগ ছিল, অকারণে মিথ্যা কথা বলে মাঝখান থেকে মীমাংসা করে দিয়ে কথা বুঝতে পারি। আর এ যখন মাথায় হাত দিচ্ছে, কেঁদে ফেলেছে যে আমার জন্য মরবি, আমার বড় ভাইটা বিষ খাবে, আর বড় ভাইটা বলছে আমার জন্য মেজো ভাইটা আজকেরই বিকালে গিয়ে রেলে মাথা দেবে। ওই এ মাথায় হাত দেখে কাঁদছে, ও মাথায় হাত দেখে কাঁদছে, কিন্তু মাঝখানে কিচ্ছু নেই, কেউ কারে কিচ্ছু বলেনি। এই কথা ঠিক না? হ্যাঁ, তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে সংসারী অশান্তি হলে মিথ্যা কথা বলে মীমাংসা করে দেওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন জায়েজ না না জায়েজ? স্বামী স্ত্রী ঝগড়া করেছে, পাশের বাড়িতে আছেন আপনারা, আমার ওয়াজ শুনলেন, লাগিয়ে দেবেন। স্বামী স্ত্রী কথা বলেন 3-4 দিনের নাম আছে না নাই? স্বামী বাজার থেকে সোজা ঘর ভিতরে যায়, ভাত ভাত খোলা থাকে খেয়ে নেয়। আপনি বলবেন তো কালকের আপনার তোমার স্বামী সবুরা আমার কাছে বাজার যাওয়ার সময় কি কান্না কাঁদছিল, যে আমি এত ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ওর জন্য মাথার ঘাম পায়ে ফেলি, আমার সঙ্গে 2 দিন কথা বলে না, আল্লাহর বিচার করবে। আজ দিনে দেখবো, কাল রাতে আমি সোজা যাবো, রেলে মাথা দেবো, আর না বিষ খাবো, কালকে আর ফিরবো না। ও দেখবেন সেই রাত্রে আপনার কাছে আসবে, যে দেখ তুমি নাই কি করবো বলছো নাকি। এই মিথ্যে কথা, এটা জায়েজ। তাহলে ওই মিথ্যে কথা মিল হয়ে গেল না? আল্লাহু আকবার, রাসূলের হাদিস, এগুলো মাথায় রাখবেন। আর বাপের কথা না, আরে এতগুলো মিডিয়া চলছে মানে কি আপনাদের সামনে বলছি না, পুরো পৃথিবীর সামনে বলছি, ফল ঢলি ধরবে। হ্যাঁ, গুঁতো আছে, গুঁতো। কালকের একজন বলছে হুজুর রাসূলের পায়খানা মেশকে আম্বার আপনি কোথায় পেয়েছেন? শুধু পায়খানা না, মাথার চুল থেকে পা তলা পর্যন্ত যা যেখানে আছে সব মেশকে আম্বার। শুধু পায়খানা কি রে? হ্যাঁ, রাসূলের পেশাব যে খেয়েছে তার জীবন ধন্য, আর একটা মেয়ে পেশাব খেয়েছে তার কয়েকটা বংশ পরম্পর, তাদের শরীর থেকে মেশকে আম্বারের মতো খুশবু বার হয়েছে। জোরে বলো। নবীর সঙ্গে তুলনা দাও, দুইটা মানে মানুষ নামের কলঙ্ক আছে। নবীর উল্টো পাল্টা কথা বলছে না, বলে না, এদের বিচার আল্লাহ করুক। ছোট্ট একটা কথা বলে আমি দোয়া করব, ছোট্ট একটা কথা। ভাই আমি যে বলছি রাসূলের নীতি, রাসূলের আদর্শ, আল্লাহর কোরআন, নবী পাকের তরিকা, মা বাপের খিদমত, জান্নাতে কি করে যাব, রাসূলের সুন্নাত জিন্দা করলে কি হবে, কোন বিয়ের দাবি করে পনের টাকা নিলে কি হবে, এগুলো সংসারে গজব হবে, রহমত হবে না, অনেক রকমের কথা যদি রাসূলের নীতি তরিকার উপর আমরা মানতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জান্নাতে দেবেন। আচ্ছা, আপনি যে তর্ক করছেন নবী নবী ফুরফুরা এসেছিল, তোর বাপের কি তাই? তুই নামাজ পড়, তুই নামাজ পড়, জিকির কর, আল্লাহর হুকুম আদায় কর, নবীর তরিকার উপরে চল। যদি ফুরফুরে আসে আর আল্লাহর ওলি দেখলে দেখতে পারে রুহানি হালতে, এই নিয়ে ঝগড়া করবি কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়, হালাল খা, কে কোথায় কি করছে না করছে এই নিয়ে ফেতনা। মানুষ বোঝে না সামান্য একটা জিনিস। ভাই, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়,
তারা রুহানি হালতে অনেক কিছু দেখতে পারে। পারে না বলে? তাহলে আমি পারে না বলছি, কারণটা কি পারে না বলছে? তাহলে নবী ওই কোরআন থেকে যখন তাফসীর হচ্ছে সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তখন বলছে ও তো নবীদের জন্য খাস। তার নবী যদি একবার বাড়তে পারে তাহলে সবসময় বাড়তে পারে। এই কথা বুঝতে পারেন? কত মাথা মোটা। এরপরে কিছু মূর্খুর বংশ বলছে নবীর যদি ক্ষমতা থাকতো হাসান হোসেনকে তাহলে বাঁচিয়ে নিত কারবালা। এইরকম অত্যাচার কি কষ্ট পেয়েছে ছোট্ট বাচ্চা আলী আসগার, আলী আকবর। কলঙ্ক, তুই কি ইমান হারা হয়ে মরবি? হ্যাঁ, তাহলে আপনারা বিচার করেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আপনার ও কি বলবে যে আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে বাবরি মসজিদ যারা ভেঙেছে ঠ্যাং ফ্যাং গুলো করে দিত? তাহলে ওই বলা সম্ভব আছে না নাই? ও বলতে পারে যে আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে বাবরি মসজিদ যারা ভেঙেছে এদের ঠ্যাং ফ্যাং গুলো করে দিত। মানে দেখছে যে ইমান নিয়ে কবরে যাবো, এত বাজে কাজ করবো। আর একজন বলছে ফুরফুরা যদি পিঠ থাকতো আমার হাত পা সব গুঁড়ো হয়ে যেত। কত বড় নাদান! ফুরফুরায় পীর আছে বলে তোর এখনো ভালো আছে হাত পা, আর ফুরফুরায় পীর না থাকলে তোর বংশের হাত পা পড়ে মেরে কুচে দিত। হাত পা ফেলে তো চোর ডাকাত। এই নবীরা তো মেরেছে, নবীরা তো গালাগালি দিয়েছে, নবীর ভণ্ড মৃত্যুক জাদুকার গণক চিড়িংবাজ বলার পরে ফের মেরেছে। নবী কারুর হাত পা ফেলেছে? এই খবর আছে? আপনারা বোঝেন খবর আছে? তাহলে নবীর নীতি যারা মানে, নবীর তরিকা যারা মানে, নবীর ওয়ারিস যারা হয়, এরা কোনোদিন কারুর হাত পা ফেলে না। মূর্খ মানুষদের বোঝাবে যে ফুরফুরা কিচ্ছু নেই, ফুরফুরা যদি পিঠ থাকতো তাহলে আমরা এত গালাগালি দিচ্ছি আমাদের হাত পা পড়ে যেত। কিছু অজ্ঞ লোক আছে বলছে হ্যাঁ কথাটা ঠিক। তাহলে পিঠ যারা হয় হাত পা ফেলার জন্য পিঠ হয়? আল্লাহর ওলি যারা হয় হাত পা ফেলার জন্য হয় কি? ওলিদের পায়গম্বরদের কাজ যদি হাত পা ফেলা হতো, আল্লাহ রসুলের যারা যখন মেরেছিল তখন রসুল বলতো যে আল্লাহ একটা হাত পা ফেলে দাও, আবু জেলের পা ফেলে দাও, তাইফে যারা মেরেছে ওদের কুচে দাও, আল্লাহ ওহুদে যারা মেরেছে ওদের ফেলে দাও। কারণ ফেলতে বলেছে? বরং ওয়াইশি রসুল্লাহ চাচাকে মেরেছে রসুলের সামনে। সেই ওয়াইশি রসুলের কাছে এসছে, রসুল অন্তত একটা কথা বলতে পারতেন, আলী আমার নিজের চাচা হামজা আর আমার নিজের চাচা হামজা, আল্লাহ তোমার বাঘ বানিয়েছে, ওমরের খবর দেওয়ার দরকার নেই, তুমি এর কোসো। হামজা সেই এই ওয়াইশি এসছে আমার সামনে কলমা পড়তে, এর কুচে দাও, কুচেতে পিস পিস করো করে কুকুরির দাও, কুকুর যদি না খায় কুকুরি মার্ডার করো। এর আগে এই কথা বলার দরকার আছে না নাই? যে বলতেন মুহাম্মদ আমি আপন চাচা, আমার শরীরে জাররা পরিমাণ রক্ত থাকতে আমার ভাতিজার গায়ে একটা কুটির আঁচড় দিতে দেব না, সেই ওহুদের ময়দানে রসুলকে দাঁত ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, 70 জন কলিজার টুকরা সাহাবী টুকরা টুকরা হয়ে ছড়িয়ে গেল। ওই ওয়াইশি রাসূলুল্লাহ চাচার কলিজায় বললাম মেরে এফড় ওফড় করে দিয়েছিল। সে রাসূলুল্লাহর সামনে আমরা হলে কি বলতাম? জাহান্নামে যাই যাব, আলী চলে এসো, ওমরের ডেকে এসো, পেয়ে গেছি। বরং হামজা ওয়াইশি বলছে ইয়া রাসূলুল্লাহ, ওদের খবর ওরা খবর পাওয়ার আগে আপনি আমার কলেমাটা পড়িয়ে দেন। কথা বুঝতে পারেন? ওমর, আলী, আরো বড় বড় পালওয়ান যারা, এরা তো সব জানে ওই যুদ্ধ ছিল, এদের খবর পাওয়ার আগে আপনি আমার ঝাট করে কলেমা পড়িয়ে দেন, যদি মরে যায় তাহলে শহীদ হয়ে যাবো। কলেমা পড়লি মরে গেলে লাইন ক্লিয়ার। বলছে শোন, আমি রাসূলুল্লাহ, আমার সাহাবীরা আমার বিনা অর্ডারে কোনো জায়গায় যায় না, আর কারো মারে না, এটা নবীর নীতি না, যার পাবে তার মারিবে। চুপ কর, একটা কথা শোন, কলেমা পড়া শোন, তুই কি করে মেরেছিলি বলতো আমার চাচা, আরে শুনি আমি, কি করে মারলি? বর্ণনা দিল, ইয়া রাসূলুল্লাহ
এই জন্য মেরেছিলাম। আমি আবু সুফিয়ানের স্ত্রী গোলাম ছিলাম, আর আবু সুফিয়ানের স্ত্রী আমার বলেছিল যদি হামজাকে মারতে পারিস তাহলে জন্মের মতো আজাদ করে দেব। আমি শুধু আজাদ হওয়ার আশায় মেরেছি, আর আমিও শপথ করি যদি আজাদ হতে পারি আমি রাসূলুল্লাহর কাছে ঈমানের কলমা পড়বো, আর এই বললাম দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় কাফেরকে আমি এই বললাম দিয়ে মারিব। কথা বুঝতে পারি? আর পৃথিবীর সবচেয়ে বড় কাফের ওই বললাম দিয়ে মেরেছিল রাসূলুল্লাহর পরে খলিফা হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর সেই খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের জামানায় মুসাইলিমুল কাযযাব বলে এক কাফের নবী দাবি করেছিল, ইতিহাসের ঘটনা। আর সেই ওয়াইসি সেই বললাম বলে জীবন ধন্য, এর আজকের আমি কলিজা ফোড় করব, ওই সেই মুসাইলিমুল কাযযাবের কলিজা ফোড় করে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারী তাকবীর। বিরিয়ানি রেডি, সালাম পড়েলেই আসেন। ইয়া নবী সালাম